আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাস সংকট স্থবির হবিগঞ্জ শিল্পাঞ্চল, ছাঁটাই আতঙ্কে ১.৫ লাখ শ্রমিক। তৃতীয় দিনে গ্যাসের সরবরাহ স্থবির ১৭১টি শিল্প কারখানার উৎপাদন বাতিল হচ্ছে একের পর এক বিদেশি অর্ডারে অবস্থায় সাধারণ মানুষ চাকরি হারানোর ভয়ে তীব্র আতঙ্কে রয়েছে। প্রায় ১.৫ লাখ মানুষ ছাঁটাইয়ের আতঙ্কে রয়েছে। কি সরকার আসলো, তারা গ্যাস দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না। অবস্থা যদি চলতে থাকে দেশের কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে। আসলে তারা কি শুরু করেছে, কি করতে চায় তারা? এরপর জানাবো, গ্যাসের সংকটে স্থবির চট্টগ্রাম, বাড়ছে জনভোগান্তি। গ্যাসের তীব্র সংকটে চট্টগ্রামের শিল্প কারখানার উৎপাদন কার্যত থেমে গেছে। কোথাও উৎপাদন সক্ষমতা অর্ধেকের নিচে নেমে গেছে, কোথাও কোথাও কারখানা পুরোপুরি বন্ধ। লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। বিএনপি সরকার আসলে কি করছে? অবস্থায় চট্টগ্রামে আজও দফায় দফায় রাস্তাঘাট অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এদিকে ঘরে আলো নেই, মোমবাতি এখন একমাত্র সম্বল বললেন জামাত নেতা সেলিমউদ্দিন। গ্যাস বিদ্যুৎ সংকটে কোনো যুদ্ধের কারণে হয়নি, বরং বর্তমান বিএনপি সরকার তারেক রহমানের ব্যর্থতার কারণে দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে। তারেক রহমান আসলে কি করছে সেটি জানতে চায় জামাত। আজ তারা মোমবাতি ও হারিকেন নিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামাতের নেতাকর্মীরা, আর এর নেতৃত্ব দেন সেলিমউদ্দিন। এবারে জানাবো, ভারতের এনডিটিভির প্রতিবেদন, তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের 2 দিনের কর্মসূচি ঘোষণা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জানিয়েছে যে ম্যাডামের রুহের মাগফিরাত কামনা সহ বিভিন্ন দোয়া মাহফিলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচির পালনের মধ্য দিয়ে তারা দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায় বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। স্থবির গ্যাসের সংকট, হবিগঞ্জের শিল্পাঞ্চল, ছাঁটাই আতঙ্কে ১.৫ লাখ শ্রমিক। তৃতীয় দিনে গ্যাস সরবরাহ বন্ধ, হবিগঞ্জে স্থবির ১৭১টি শিল্প কারখানা উৎপাদন বন্ধ, বাতিল হচ্ছে একের পর এক বিদেশি অর্ডার। এই মুহূর্তে বাংলাদেশে আসলে যে ঘটনা ঘটছে তাতে করে বাংলাদেশ যে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়কর সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। যদি এই সরকার আসলে এটা করতে না পারে, ব্যর্থ সরকার দেশটাকে শেষ করে দিচ্ছে। তারেক রহমান যেভাবে দেশে এসেছিলেন একটি ভালো রাষ্ট্র, কিভাবে অযোগ্য সরকার দেশটাকে শেষ করে দিল। এখন দেশে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। সরকার আসলে যেটা করছে এতে করে দেশটা শেষ হয়ে গেল, মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল। অনেক কষ্ট করে একটি চাকরি পায় মানুষ,
কিন্তু এই বিএনপি সরকার গ্যাস দিতে না পারায় সিলেটের হবিগঞ্জে 171টি কারখানা বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলোতে লাখ লাখ মানুষ কাজ করত, কিন্তু এখন তাদেরকে ছাঁটাইয়ের আতঙ্ক নিয়ে প্রতিনিয়ত দিন কাটাতে হচ্ছে। কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। এত বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে এখন আর কোম্পানি কি করবে, তাই এখান থেকে লাখ লাখ মানুষকে ছাঁটাই করে দেয়া হবে। গাজীপুরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, নারায়ণগঞ্জে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কেমন সরকার আসলো এবং তারা আসার পর দেশটাকে কিভাবে সর্বনাশ করছে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। সরকার আসলে কি শুরু করেছে, কি তারা আসলে দেশটাকে কি আর ভালো অবস্থানে থাকতে দেবে না? যদি সেটি হতো তাহলে এত গ্যাসের এবং বিদ্যুতের সংকট হওয়ার কথা ছিল না। এত সংকট অতীতে বাংলাদেশে কেউ কখনোই দেখেনি, যেটা বর্তমান দেখা যাচ্ছে। গ্যাসের সংকটে স্থবির চট্টগ্রাম, বাড়ছে জনভোগান্তি। গ্যাসের তীব্র সংকটের কারণে বাংলাদেশের কোথাও মানুষ শান্তিতে নেই। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা বিদ্যুৎ ও গ্যাস দিতে পারছে না। এমনভাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তারেক রহমান? তিনি দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছেন। দেশটাকে এই মুহূর্তে যে চরম বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছেন তারেক রহমান, এর জন্য আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশটাকে আমরা এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়ের মধ্যে নিয়ে গেছি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজ চট্টগ্রামে সারাদিন ঘুরে বিভিন্ন স্টেশনে গিয়ে দেখা গেছে যে গ্যাসের জন্য হাহাকার। রান্নাবান্না করতে পারছে না সাধারণ মানুষজনেরা, তারা খেতে পারছে না, থাকতে পারছে না। অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশে রপ্তানি আয়ে ধস নামবে। বাংলাদেশে আসন্ন দুর্ভিক্ষ খুব শীঘ্রই চলে আসছে। অবস্থায় যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ বিপদ আসতে চলেছে। এখনই সবাইকে বিষয়গুলো থেকে বেরিয়ে এসে তারপর ব্যাপক কার্যক্রম চালাতে হবে এবং দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। দেশটাকে আমরা এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই কার্যক্রম চালাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মী সহ এনসিপি সবাই মাঠে নেমে এসেছে। তাদের একটাই কথা, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে তারেক রহমান তুই ক্ষমতা ছেড়ে দে। দেশের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না, কারণ গ্যাস যদি সরকার না দিতে পারে তাহলে দেশে বিদ্যুৎ থাকবে না এবং দেশের ইন্ডাস্ট্রি কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, মানুষ বেকার হয়ে যাবে, দেশে আর কোনো কিছু নিরাপদ থাকবে না। অবস্থায় সবাই আরও বেশি ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। সরকার কি করছে বুঝতে পারছি না। এই সরকার, এর মতো সরকার আসলে দেশটাকে একদম শেষ করে দিল। এখনই সবাইকে সরকারের বিরুদ্ধে যথাযথভাবে কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যদি গ্রহণ না করে বিরোধী দল, তাহলে এর জন্য তারাও দায়ী থাকবে। কারণ নাহিদ ইসলামরা সেদিন আন্দোলনে ডাক দিয়েছিল, সবাই মাঠে নেমেছিল। এবার এই বিপর্যয় ডেকে এনেছে, তাদেরও এর থেকে দায় এড়ানো সম্ভব নয়। ঘরে আলো নেই, মোমবাতি এখন একমাত্র সম্বল, বললেন সেলিম উদ্দিন। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশ জুড়ে এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। তারেক রহমান দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন। এখান থেকে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে চলে যেতে হবে। এটি আসলে আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। দেশটাকে আমরা খুবই বিপদের মধ্যে রয়েছি, কারণ এই সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের ভিতরে বিদ্যুৎ দিতে পারছি না, গ্যাস দিতে পারছি না। অতীতে আমরা এমন কোনো অদক্ষ সরকারকে বাংলাদেশ পরিচালনা করতে দেখিনি যে দেশে ক্ষমতা আসার পরই কোনো কারণ ছাড়াই দেশে বিদ্যুৎ গ্যাস দিতে পারছে না। তারেক রহমানের মতো একজন এমন সরকার বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। তারেক রহমান মানেই লজ্জা, তারেক রহমান মানেই বিনোদন, তারেক রহমান মানে এমন এক সরকার যে বিদ্যুৎ দিতে পারে না, আই হ্যাভ এ প্ল্যান বলে বাস্তবে অন্তঃশ্বাস শূন্য, এমন সরকারই হচ্ছে তারেক রহমান। তিনি মূলত বাংলাদেশটাকে এক শ্মশানে পরিণত করছেন। তার মতো সরকার আমাদের কোনো প্রয়োজন নেই। গ্যাস বিদ্যুৎ দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দাও, কারণ তোমার থেকে অনেক ভালো ভালো মানুষ আছে সরকার চালাবে। তোমাকে কেন দিয়ে সরকার চালাতে হবে? তোমার কাছে দেশ ঠেকা পড়ে নাই। সেই কথাই জানিয়েছেন সেলিম উদ্দিন। তিনি বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম চালাবেন।
চালানোর কথা বলেছেন এবং তারেক রহমানের এই অবৈধ ক্ষমতাকে বাতিল করা এই মুহূর্তে সময়ের ব্যাপার বলে মনে করে জামাত ইসলাম। তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলল এনডিটিভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন এ নিয়ে ঢাকা নয়াদিল্লির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। তবে তারেক রহমান আদতে বাংলাদেশ ছেড়ে ভারতে যাবেন কিনা এবং ভারতে গিয়ে তিনি কী ধরনের আলাপচারিতা করবেন সেটি সম্পর্কে এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তারেক রহমান তিনি দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন সেটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এখন ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কি কোনো মিটিং হতে পারে কিনা কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো মিটিং হতে পারে কিনা, তার ফলাফল কি হবে এবং বাংলাদেশে যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এসেছিলেন সেটা নিয়ে সরকারের কি কথা হয়েছে তাদের সঙ্গে, সেটিও কিন্তু আমরা সাধারণ মানুষ জানতে পারিনি। আর ভবিষ্যতে তারেক রহমান ভারতে গিয়ে তিনি কি করবেন সেটি বিএনপি ভালো বলতে পারবে অবস্থায় ভারতীয় মিডিয়াগুলো বলতে শুরু করেছে যে তারেক রহমান নাকি যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে দেশজুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রম আসলে শুরু হয়েছে, সেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দেশজুড়ে যে ভয়াবহ বিপর্যয়কর যে কার্যক্রম শুরু হয়েছে সেটা থেকে আমাদের সবাইকেই বেরিয়ে আসতে হবে। যদি সেটা আসলে না করি এটা আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এখান থেকে আমাদেরকে নতুন করে সবকিছু দেখভাল করতে হবে। দেশটাকে যে ভয়াবহ কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটি থেকে আমাদেরকে এখন থেকে যে ভয়াবহ কার্যকর শুরু হয়েছে সেখান থেকে আমাদেরকে এক বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।